গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করব। টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কিসের রেসিপি শেয়ার করছি, তাই বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই দেখিয়ে দিই, এখানে এঁচোড়টাকে ভেজে নেওয়া হয়েছে, এখানে আলুটা ভাজা হচ্ছে আর সাইডে চিংড়ি মাছটাকেও ভাজা হচ্ছে। তারপর এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা অ্যাড করার পরে এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপর এখানে আমরা একটু স্বাদ মতো নুন অ্যাড করে দেব। তারপর এখানে স্বাদ মতো একটু মিষ্টিও আমরা অ্যাড করে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময়। এবার আমরা এখানে শুকনো লঙ্কা, আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। তবে এখানে কিন্তু অল্প একটু পেঁয়াজ দেওয়া আছে আর একটা শুকনো লঙ্কা আছে। দেখো, তারপর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে হলুদটা অ্যাড করে দিচ্ছি। এইবার সামান্য একটুখানি জল আমরা এখানে অ্যাড করব। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা টমেটো পেস্টটা এখানে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করব গুঁড়ো লঙ্কা, তারপর অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমরা এখানে অ্যাড করছি ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে ভেজে রাখা এঁচোড় আর আলুটা অ্যাড করে দেবো। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এই জলে এবার পুরো তরকারিটা কিন্তু ফুটবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে জলটা পুরো টেনে নিয়েছে, কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এখানে এবার আমি অ্যাড করবো 1 চামচ মতো ঘি। আমি ঘি খেতে ভালোবাসি, তাই আমি একটু পরিমাণে বেশি ঘি দিই, তোমরা চাইলে কমও দিতে পারো। ব্যাস, এবার শেষে মা একটু উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছে। আর এই যে আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।